প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্টস কলকাতার সুজাতা সদনে এই বছরের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো সেরার সেরা বাঙালি সম্মাননা অনুষ্ঠান 18ই অক্টোবর শনিবার 2025-এ অনুষ্ঠিত হল। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় আইনজীবী শুভদীপ রায়, তেজাস, সম্পাদিকা তথা সাংবাদিক ও সমাজসেবী ডক্টর শাশ্বতী দাস, লক্ষ্মী যাদব এবং প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্টসের সকল সদস্যগণ। সঞ্চালনায় বাচক শিল্পী প্রসেনজিৎ রাহা। প্রধান অতিথি রাজ্যের বিধানসভার ডেপুটি চিফ হুইপ ও বিধায়ক দেবাশিস কুমার। এবছর যাঁরা এই সেরার সেরা বাঙালি সম্মাননা গ্রহণ করেন তাঁদের মধ্যে অন্যতম চিকিৎসা বিভাগে ডক্টর অতনু বিশ্বাস, শিল্পী শুভঙ্কর দেবনাথ, অভিনেত্রী রূপাঞ্জনা মৈত্র, জয় ব্যানার্জি প্রমুখরা। জ্যোতিষ বিভাগে অমিত ধর, পূর্ণিমা ভট্টাচার্যকে পুরস্কার, সম্মাননাপত্র ও স্মারক ও উত্তরীয় ব্যাচ পরিয়ে সম্মাননা প্রদান করা হয় প্রদীপ কুমার সেন, তরুণ বিশ্বাস, পার্থ পাল, শম্পা দাস, অদ্রিজা ঘোষ প্রমুখদের। এই অনুষ্ঠান আয়োজনের জন্য প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্টসের পশ্চিমবঙ্গের সদস্যকে Namaste, this is Shashideep from Mumbai. Warm greetings West Bengal unit of Press Club of Working Journalists and beautiful people of City of Joy, Kolkata. Many congratulations to West Bengal unit of PCWJ for organizing such a grand award function, Shera Bengali Samman 2025, on behalf of Press Club of Working Journalists, an association working for the safety and welfare for the journalists across the nation. This association was established in the year 2018 and now we are going to celebrate its 8th birthday on 16th of November 2025. I would like to say that West Bengal unit has been a very active team and so many journalists from there are associated with our association. So this award function, which is second big event of this year, is a great matter of great pleasure and pride for all of us. I would like to congratulate West Bengal team once again and congratulations to all the esteemed guests, awardees and wonderful audience. नमस्कार साथियों, प्रेस क्लब वर्किंग जर्नलिस्ट पत्रकार सुरक्षा एवं कल्याण के लिए प्रतिबद्ध अखिल भारतीय विभूतियों को सम्मानित किया जाना है। मैं अपने संगठन प्रेस क्लब वर्किंग जर्नलिस्ट परिवार की ओर से इस आयोजन में सम्मानित होने वाले तमाम विभूतियों को हार्दिक शुभकामनाएं प्रेषित करता हूं। ये मंगल कामना करता हूं कि प्रेस क्लब वर्किंग जर्नलिस्ट की वेस्ट बंगाल इकाई इसी प्रकार सामाजिक सरोकार, विधि व्यवसाय, संगीत व अन्य क्षेत्रों में उत्कृष्ट योगदान देने वाले साथियों को समय समय पर सम्मानित करता रहे। আমার ছন্দ সুরে জীবন জয়ের গান, বাংলা আমার সেরা সেরা বাঙালি সম্মান, সেরা সেরা বাঙালি সম্মাননা 2025 আমরা নিবেদন করতে চলেছি আজকের এই শরতের সকালে। আর আজকে আমাদের প্রধান অতিথি, সম্মানীয় প্রধান অতিথি মাননীয় দেবাশিস কুমার মহাশয় আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হতে চলেছেন ডেপুটি চিফ হুইপ অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি। আমরা তারও প্রতীক্ষায় রয়েছি এবং উপস্থিত হচ্ছেন আপনারা এবং সম্মানীয় আমাদের ইউথ আইকন এবং নব আদর্শে যিনি গড়ছেন বাংলাকে এবং দিশা দেখাচ্ছেন ভারতকে, সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু ভার্চুয়াল মেসেজ পাঠাবেন আমাদের আজকের অনুষ্ঠান এবং আমাদের আজকের সকলকে অভিবাদন জানিয়ে, এবং মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয় আর কিছুক্ষণের মধ্যেই তিনিও উপস্থিত হবেন। আমরা এই পর্বকে বেঁধে রাখবো ভালোবাসায়, গানে গানে, কথায়, শুভেচ্ছায় এবং হ্যাঁ আমাদের সেরা সেরা বাঙালি সম্মাননার মধ্যে দিয়ে যে অভিনয় ঋদ্ধ করে জয় অনুভব। একবার জোরে হাততালি আমাদের আগামী দিনের তারকা, মহাতারকা জয়ের জন্য রইল আজকের এই শুভ দিনে অনেক অনেক শুভেচ্ছা। সেরা সেরা বাঙালি সম্মান 2025 প্রাপক জয় অনুভব, তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করছে প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্ট সেরা সেরা বাঙালি সম্মান পক্ষ থেকে ডক্টর অতনু বিশ্বাস স্যার। গ্রহণ করার বলছি, জাস্ট একটা অ্যাকোর্ডিয়ামে একটা ফাংশন করবেন উনি।
ব্যাখ্যা দিতে চাই তাহলে আমি এইটুকুই বলতে পারি যে সত্যি উনি মানুষ হিসাবে সেরা সেরা মানুষ। আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে और दीदी का बर्थडे साथ জয় অনুভব তুলে দিচ্ছেন সুরেশ গুপ্তা, আওয়ার প্রিন্সিপাল ম্যাম, আওয়ার স্পেশাল গেস্ট, তিনি এই সম্মাননা প্রদান করবেন। দিলবত্তর লেন্স বন্দি করে রাখছেন নিউজ টুডে সুরেশ গুপ্তা স্যার। আর এইবার আমরা একটা দুর্দান্ত ইনস্ট্রুমেন্টাল পরিবেশনে সাক্ষী থাকব। এই মুহূর্ত দুটো বাংলায় রাখবো এবং সার্টিফিকেট আমরা তুলে দিচ্ছি। অভিজিৎ রয়, বেঙ্গল নেশন টিভি। অভিজিৎ রয় স্যারকে মঞ্চে সারা আহ্বান জানাচ্ছি। ভাগ্যশ্রী ম্যাডামকে আমরা অভিনন্দন জানাচ্ছি। অ্যাওয়ার্ড সেরিমনি 2025 সেরা সেরা বাঙালি সম্মান 2025। সুইতা ম্যাম, রিনাউন্ড জার্নালিস্ট, আমরা তাকে সম্মানিত করছি। প্রিন্সিপাল ম্যাম, আমাদের স্পেশাল গেস্ট, তিনি এই সম্মাননা তুলে দিচ্ছেন। ন্যাশনাল স্কুলের সম্মানীয় প্রিন্সিপাল ম্যাম। অর্পিতা ম্যামকে মঞ্চে আসে সাদর আহ্বান জানাচ্ছি। ডি ফর দিল, ডি ফর দিওয়ানাপন, ডি ফর দিল। আর সেইভাবেই হৃদয় দিয়ে ভালোবাসেন সম্মানীয় শুভদীপ রায়, আমাদের এই অ্যাওয়ার্ড শোর পিছনে যার নিরলস অভিজ্ঞান আমাদেরকে বারংবার বিদ্ধ করেছে। মাননীয় প্রিন্সিপাল ম্যাম আমাদের প্রেরণা, তিনি তরুণদেরকে সম্মাননা জ্ঞাপন করছেন। অর্পিতা ম্যাম সার্টিফিকেট শম্পা ম্যাডাম তুলে দিচ্ছেন। প্রিন্সিপাল ম্যাম নীলাদ্রি ব্যানার্জি স্যার, দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ কনকর্ড ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্টদের জয়গান। সেই জয়গানের গাথাতেই আজকে আপনাদেরকে অভিনন্দন জানাতে এবং আপনাদের সকলকে সম্মানিত করতে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানীয় প্রধান অতিথি। Every auspicious occasion commences with the lightening of the lamp. প্রজ্বলিত হচ্ছে আমাদের মঙ্গলদ্বীপ, প্রজ্বলিত করলেন মাননীয় শ্রী দেবাশিস কুমার স্যার। এখন জোরে করতালিতে কল্লোলিত রাখুন, আমরা মুখরিত রাখবো আজ এই মঙ্গলদ্বীপকে। আমরা চাইবো এই মঙ্গলদ্বীপের দীপশিখা যেন সমস্ত অশুভ শক্তির বিনাশ করে, সমস্ত যুদ্ধকে থামিয়ে দেয় পৃথিবী জুড়ে। সমস্ত আগামীর মঙ্গল কামনায় প্রজ্বলিত হলো আমাদের এই মঙ্গল দীপশিখা। হ্যাঁ, ডক্টর অতনু বিশ্বাস স্যার, মাননীয় নীলাদ্রি স্যার, শুভজিৎ দাস, শাশ্বতী ম্যাম, ইচ অ্যান্ড এভরিওয়ান, সকলকে আমরা অনুরোধ করব মঙ্গলদ্বীপ প্রজ্বলনের পর্বটিকে বাংলায় রাখার জন্য। Every auspicious occasion commences with lightening of the lamp, and that light symbolizes a power. Out of life, it's fed by life, it reacts upon life. অনবদ্য মাতৃমূর্তির সম্মানীয় প্রিয়াংশু চক্রবর্তী স্যার, যেরকম শুভজিৎ জানালেন, 7 ভাই কালীবাড়ির সেবায়েত ব্যাচীর পরশ দিয়ে আমরা তাকে প্রথমে অভিবাদন জানালাম। এ বরণ আমাদের প্রাণের, এই বরণ আমাদের আন্তরিকতার, এ বরণ আগামীর। একবার জোরে করতালির কল্লোল এই বরণ পর্বকে মহিমান্বিত রাখুক। উত্তরীয় দিয়ে আমরা উত্তরীয় আলিঙ্গনে আমরা তাকে সম্মানিত করছি। একটি অসাধারণ মুহূর্ত, সাংবাদিক বন্ধুদের কাছে লেন্সবন্দি করে রাখার একটি দুর্দান্ত মুহূর্ত আজকের সকালে। আমরা এই পর্বে তাকে ব্যাচ উত্তরীয় দিয়ে অভিবাদন জানালাম, উত্তরীয় আলিঙ্গনে তাকে সম্মানিত করলাম। আমরা আসন গ্রহণ করার জন্য আমাদের সম্মানীয় অতিথিবর্গকে এই পর্বে সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি। উদ্বোধনী সঙ্গীত। দাঁড়িয়ে আছো তুমি আমার গ্রানের পারে, আমার সুর গুলি পায় চরণ, আমি পাইনে তোমারে। দাঁড়িয়ে
গানেরও পারে আমি পাইনে তোমারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানেরও পারে। অনুপমা আজিসারিয়া ম্যামকে প্রিন্সিপাল অফ ন্যাশনাল হাই স্কুল। একবার জোরে করতালি, একবার করতালির কল্লোল কল্লোলিত রাখুক। বি এ ক্যান্ডেল, বি এ লাইট, বি এ টুইঙ্কল, বি এ হোপ, বি অ্যান ইন্সপিরেশন অ্যান্ড বি এ গ্রেট টিচার ফর এভার। যারা জীবন দর্শনে আগামীকে নির্মাণ করেন, আগামীর ভাবনাকে যারা সৃজন করেন, মাননীয়া অধ্যক্ষা মহোদয়কে সম্মাননা জ্ঞাপন করতে পেরে আমরা সমৃদ্ধ। আরেকবার করতালির কল্লোল কল্লোলিত রাখুক, মুখরিত রাখুক। এই অদ্রিজা ম্যাম, রিনাউন্ড জার্নালিস্ট অফ সিএন চ্যানেল, তিনি সম্মাননা জ্ঞাপন করছেন আমাদের সম্মানীয় গেস্ট অফ অনার ডক্টর অতনু বিশ্বাস স্যার, HOD অফ SSKM হসপিটাল নিউরো ডিপার্টমেন্ট। দারুণভাবে আমাদের পাশে থেকেছেন, আমাদেরকে সমৃদ্ধ করেছে কনকর্ড ক্যাপিটালের সম্মানীয় ম্যানেজিং ডিরেক্টর নীলাদ্রি ব্যানার্জি স্যার। তাকে সম্মানিত করছেন ডক্টর শাশ্বতী দাস, জেনারেল সেক্রেটারি অফ প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্ট ওয়েস্ট বেঙ্গল জোন। একবার জোরে করতালির কল্লোল কল্লোলিত থাকুক, মুখরিত থাকুক। থ্যাংক ইউ নীলাদ্রি স্যার ফর বিং উইথ আস। দুর্ধর্ষ অভিনয়, তার চরিত্রের সঙ্গে মিশে যাওয়া, তাকে রূপাঞ্জনা মিত্র মহোদয়কে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করবো। আর আপনাদের করতালির কল্লোল সেই পর্বকে আরো বাংলায় রাখবে। একবার করতালিতে কল্লোলিত হোক, মুখরিত। স্টার জলসা জি বাংলার প্রাইম টাইম মানেই রূপাঞ্জনা মিত্র। ওয়েব সিরিজের সেরা অভিনয় মানেই রূপাঞ্জনা মিত্র। রূপালী পর্দার এক অনন্য চরিত্রাভিনেত্রী মানেই রূপাঞ্জনা মিত্র। একবার জোরে করতালিতে কল্লোলিত হোক, মুখরিত হোক মাননীয়া রূপাঞ্জনা মিত্র। তাকে অ্যাওয়ার্ড প্রদান করছেন ডক্টর শাশ্বতী দাস, আমাদের জেনারেল সেক্রেটারি, যিনি প্রেজেন্টেশনটা নির্মাণ করেছেন এই জায়ান্ট স্ক্রিনের জন্য। তিনি তুলে ধরছেন সেরা বাঙালি সম্মান 2025। একবার জোরে করতালি। থ্যাংক ইউ। সেরা বাঙালি সম্মান 2025 এর অনবদ্য এই অভিজ্ঞানপত্র। এবং এদের এই স্বীকৃতির মধ্যে দিয়ে যাদের স্বীকৃতি দেওয়া হলো, সম্মানিত করা হলো, তাদের খুব একটা কিছু যায় আসে বলে আমার মনে হয় না। কিন্তু উদ্যোক্তারা সম্মানিত হলে এরকম মানুষকে সম্মান দেবে। বারবার সংবাদ মাধ্যমের উপরে বিভিন্ন রকম ভ্রুকুটিও মানুষের থাকে, সেক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে, বরিষ্ঠ নেতৃত্ব হিসেবে কি বার্তা থাকবে? আমার কাছে সংবাদ মাধ্যম বিবেকের, আমি মনে করি সংবাদ মাধ্যমের তার ইউএসপি হচ্ছে তার নিরপেক্ষতা। সংবাদ মাধ্যম নিরপেক্ষভাবে কাজ করুক, কঠোর থেকে কঠোরতম সমালোচনা করুন, কিন্তু যেটা সমালোচনা যেটা প্রশংসা করা উচিত। এবং কোনো অবস্থাতেই সংবাদ মাধ্যম যেন কারোর কাছে আত্মসমর্পণ না। দাদা, আবার একটা দুর্গাপুরের ঘটনা, কি বলবেন? দুর্গাপুরের ঘটনা আমরা দেখতেই পাচ্ছেন। দুর্গাপুরের ঘটনা আমার মনে হয় মানুষ এতদিনে কোনটা জল আর কোনটা দুধ বুঝতে পেরে গেছে। দেবদা, কালকে সবুজ মঞ্চ একটা প্রেস বার্তা করলে বললেন কি এখানে বেআইনিভাবে পটাকা, যেটা গ্রিন ক্র্যাকার বলে বিক্রি হচ্ছে, এখানে পুলিশে সাহায্য হচ্ছে, লেকিন এটা কোনো দেখুন, এটা আমি জানি না, আমি খোঁজ নিয়ে বলতে পারি। সংগঠনের নাম আর তোমার ডিজিগনেশন? আমি ডক্টর শাশ্বতী দাস, প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্ট ন্যাশনাল সেক্রেটারি এবং স্টেট প্রেসিডেন্ট। আচ্ছা, তোমার কয়জন? আমি বলবো যে আমাদের সারা বছর আমরা কিন্তু সত্যের এবং শুভর পুজো করি। মানে আমাদের অন্তর থেকে আমাদের দৈনন্দিন জীবনে যে পুজো, বাড়ির পুজো, বাড়িকে ভালো রাখার জন্য, থেকে আজকে ধনতেরাস, আজকে গতকাল অলক্ষ্মী বোধহয় বিদায় হয়ে গেছে। সুতরাং মন থেকে যদি আমরা চাই, আমাদের পশ্চিমবঙ্গেও এই ধনতেরাসের তাৎপর্য আগামী দিনে মানুষ আরো ভালো করে বুঝতে পারবে, কারণ মানুষের মন শোনার। রিনাউন্ড জার্নালিস্ট অফ সিএন চ্যানেল, তিনি সম্মাননা জ্ঞাপন করছেন আমাদের সম্মানীয় গেস্ট অফ অনার। সাংবাদিকতা আজ এক স্টেজে, কিভাবে দেখছেন বিষয়টা? সেইভাবে ভাবিনি যে সঙ্গীত আর সাংবাদিকতা আলাদা করে। একসঙ্গে এসে ভালোই লাগছে, সবার সঙ্গে পরিচয় হচ্ছে।
ওভারঅল ভালো লাগছে। কি বার্তা থাকবে সমাজের কাছে? সমাজের কাছে বার্তা দেওয়ার মতো আমি খুবই নগণ্য একজন মানুষ, বাট হ্যাঁ, সবাই ভালো থাকুক, যে আশেপাশের যে অসামাজিক কাজ বন্ধ হোক, এটুকুই বলবো। বাংলা গানের অস্তিত্ব নিয়ে আগামী দিনে কতটা আশাবাদী? বাংলা গানের অস্তিত্ব কিংবা আশা, এইটা ডিপেন্ড করছে কিন্তু বাংলা ভাষাটা ওঠার ব্যাপার। বাংলা ভাষাটা সারা বিশ্বের কাছে আসার ব্যাপার। তো বাংলা ভাষা বিশ্বের কাছে আছে অবশ্যই, তো সেটা আরো বড়ভাবে যখন যাবে তখন বাংলা গান সমস্ত কিছু বাংলার ওরিয়েন্টেড উঠবে। শুভঙ্কর দেবনাথ। পেশায় আইনজীবী এবং সেখানে দাঁড়িয়ে আজকে একদম সংবাদ মাধ্যমকে নিয়ে এত বড় একটা অনুষ্ঠান এবং বাঙালিদের সম্মাননা জানানো, সব মিলিয়ে কি বার্তা থাকবে? প্রথম কথা যেটা হচ্ছে যে আজ থেকে 2-3 মাস আগে আমরা চিন্তা ভাবনা করছিলাম যে সমাজের যারা ফ্রন্ট লাইনে থেকে খবর করে তারাই বিভিন্ন সময় আক্রান্ত হয়, সম্মানটা পাচ্ছে খুব কম ইদানিং দিনে। তো সেই মানুষগুলোকে যদি সম্মান দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে সেই সম্মানটা হচ্ছে আসলভাবে বাঙালিদেরকে সম্মান করা। সংবাদ মাধ্যমকে যেভাবে সম্মানিত করা হচ্ছে, টিচার আছেন, আপনারা দেখতে পাচ্ছেন, ডাক্তারবাবুরা আছেন, আর আমরা সবাই দেবাদাকে দেখে আমরা শিখি। উনি যেভাবে মানুষের সেবা করে চলেছেন, তো সেইভাবেই আমরাও সেবা করতে চাই। তো এই বিভিন্ন সংবাদ মাধ্যমদের অ্যাডভোকেটদের প্রয়োজন হয়, তো সংবাদ মাধ্যমদের অ্যাডভোকেট আমি। তো তারা যখন এই প্রোগ্রামটার কথা বললো তখন আমার বাড়তি সংযোজনা ছিল যে সংবাদ মাধ্যমকেই রেকগনাইজ করা হোক, সেটা। শুভদীপ রায়, আইনজীবী। আজটাও দুরন্ত। হ্যাঁ, আর আমরা তাকে দুই বন্ধু আর আমাদের সবার প্রিয় প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্টের অন্যতম গর্ব, আমাদের সম্পাদক দৈনিক দুরন্ত বাংলার রিনাউন্ড জার্নালিস্ট অ্যান্ড চিফ এডিটর, তাকে ব্যাচ পরিয়ে দিচ্ছেন অরিন্দম স্যারকে মঞ্চে এসেছে বন্ধু। সুরেশ গুপ্তা স্যার নিউজ টুডে। এই বরুণ আমাদের প্রাণের, এই বরুণ আমাদের আন্তরিকতার, এই বরুণ আগামীর একবার ঝুড়ি করতালির কমল, এই বরুণ পর্বকে মহিমান্বিত রাখো। উত্তরীয় দিয়ে আমরা উত্তরীয় আলিঙ্গনে আপনাদেরকে সম্মানিত করছি। একটি অসাধারণ মুহূর্ত, সাংবাদিক বন্ধুদের কাছে লেন্সবন্দি করে রাখার একটি দুর্দান্ত মুহূর্ত আজকের সকালে। দারুণভাবে আমাদের পাশে থেকেছেন, আমাদেরকে সমৃদ্ধ করেছে কনকর্ড ক্যাপিটালের সম্মানীয় ম্যানেজিং ডিরেক্টর নীলাদ্রি ব্যানার্জি স্যার, তাকে সম্মানিত করছে ওয়ার্কিং জার্নালিস্ট ওয়েস্ট বেঙ্গল জোন। একবার জোরে করতালি কল্লোলিত থাকুক। থ্যাংক ইউ।